শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল হামিদ প্রামাণিক, লেকচারার কেমিস্ট্রি, JFCL উমেন্স কলেজ, তারাকান্দি, সরিষাবাড়ি, জামালপুর। তো আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস। সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতা বিধান পদ্ধতি। তো আমরা প্রথমে একটা উদাহরণ নিয়ে শুরু করতে পারি, জারণ বিজারণ উদাহরণ। যেমন ফেরাস সালফেট একটি বিজারক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটি জারক পদার্থ। এটি আমরা অম্লীয় মাধ্যমে নেব। সালফিউরিক অ্যাসিড H2SO4 বিক্রিয়া করে উৎপন্ন হবে ফেরিক সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, পটাশিয়াম সালফেট এবং পানি। তো এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। বিজারক ফেরাস সালফেট, জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অম্লীয় মাধ্যম সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে ফেরিক সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, পটাশিয়াম সালফেট এবং পানি উৎপন্ন হবে। তো প্রথমে আমরা বিজারক এবং জারক চিহ্নিত করব, এরপরে জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা করে লিখব। এরপরে আমরা পরমাণু সমতা করব, ইলেকট্রনের সমতা করব, চার্জের সমতা করব, তারপরে জারণ বিক্রিয়া বিজারণ বিক্রিয়া যোগ করব, যোগ করে এরপরে দর্শক আয়ন সংযুক্ত করে আমরা এটা সমতা বিধান করব। তো একটি করে আমরা দেখতে পারি। এখন জারণ অর্ধবিক্রিয়া লিখব। প্রথমে জারণ অর্ধবিক্রিয়া। এটা অবশ্য আয়নিক ফর্মে লিখতে হবে। ফেরাস, এই ফেরাস জারিত হয়ে পরিণত হবে ফেরিকে পরিণত হবে। তো এখানে দেখা যাচ্ছে চার্জ এদিকে 2+, এদিকে 3+। তো চার্জের সমতা করতে গিয়ে আমরা এই পাশে ইলেকট্রন দিয়ে সমতা করব, ইলেকট্রন মাইনাস করবো। এখানে ইলেকট্রন মাইনাস, তাহলে এখানে পজিটিভ চার্জ 2টি, নেগেটিভ চার্জ 1টি, এখানে পজিটিভ চার্জ 3টি। তো এখান থেকে এই যে ফেরাস থেকে 1টি ইলেকট্রন বাদ দিলে কিন্তু পজিটিভ চার্জ 3 হয়ে যায়, কাজে এটা সমান হয়ে যায়। এটা হচ্ছে জারণ বিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। কেন? ইলেকট্রন সারণ দিলে জারণ হয়, এটা আমরা আগের থেকে জানি। আর জারণ মানও এখানে ফেরাসের জারণ মান ছিল +2, ফেরিকের জারণ মান +3, সেক্ষেত্রে জারণ মানের বৃদ্ধি হয়েছে, অর্থাৎ জারণ হয়েছে। এটা জারণ বিক্রিয়া। এরপর আমরা লিখব বিজারণ বিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়া। এখানে পারম্যাঙ্গানেট আয়ন এটি একটি যৌগমূলক, একটি চার্জযুক্ত পরমাণু নিয়ে কাজ করছে। এটি একবারে লিখতে হবে। এটাকে যৌগমূলক হিসেবে একটি চার্জযুক্ত পরমাণু নিয়ে একবারে লিখতে হবে। এটাকে ম্যাঙ্গানিজ এবং অক্সিজেনকে আলাদা করে লেখা যাবে না, যেহেতু এটা যৌগমূলক। তো এইটা একটি জারক, এটা বিজারিত হয়ে উৎপন্ন হবে ম্যাঙ্গানিজ 2+। তো এরপরে আমরা পরমাণু সমতা করতে গিয়ে আমরা
পানি যোগ করে নেব ডানে বা বামে, যেদিকে ঘাটতি আছে হ্যাঁ সেই দিকে আমরা পানি যোগ করে নেব। যেমন অক্সিজেন পরমাণু এখানে 4টি বেশি আছে, তাহলে ডান পাশে 4টি অক্সিজেন পরমাণু 4টি পানির অণু যোগ করে নিতে হবে। তাহলে এখানে 4টি অক্সিজেন, এখানে 4টি অক্সিজেন হয়ে গেল। এরপর আমরা দেখছি যে এখানে এই যে হাইড্রোজেন অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা 4 গুণ 8টি প্রোটন বেশি আছে। তো যেহেতু এটি আমরা অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করেছি, তাহলে এখানে আমরা 8টি প্রোটন নিতে পারি, 8টি প্রোটন নিতে পারি। তাহলে এখানে 8টি প্রোটন 4টি অক্সিজেন, এই 4 অণু পানি মিলে গেল। এরপর আমরা দেখব চার্জের সমতা। চার্জ এখানে কিন্তু একটি নেগেটিভ চার্জ আছে, 8টি পজিটিভ চার্জ আছে। আমি যদি প্লাস মাইনাস করি অর্থাৎ লব্ধি হিসাব করি, তাহলে এখানে 7 পজিটিভ পাবো, ঠিক আছে না? তাহলে একটি নেগেটিভ চার্জ, 8টি পজিটিভ চার্জ। তাহলে এইটা যদি আমি প্লাস মাইনাস করি, রেজাল্টেন্ট করি, লব্ধি করি, তাহলে এখানে কিন্তু 7টি পজিটিভ চার্জ থাকবে এই পাশে বাম পাশে, আর ডান পাশে থাকবে 2টি পজিটিভ চার্জ। তাহলে আমরা এখানে যদি 5টি ইলেকট্রন যোগ করে দিই, এখানে যদি 5টি ইলেকট্রন যোগ করে দিই, তাহলে এই পাশেও 2টি পজিটিভ চার্জ থাকবে, ওই পাশেও 2টি পজিটিভ চার্জ থাকবে, ঠিক আছে? ম্যাঙ্গানিজ 2 প্লাস 2টি পজিটিভ চার্জ। আর এখানে নেগেটিভ চার্জ 1, এখানে 5, 6টি নেগেটিভ চার্জ, 8টি পজিটিভ চার্জ। রেজাল্টেন্ট হবে কি 2টি পজিটিভ চার্জ। তাহলে এই পাশে ওই পাশে চার্জের সংখ্যা সমান হয়ে গেল, চার্জের পরিমাণ সমান হয়ে গেল। এখন এইটা জারণ বিক্রিয়া হলো, এইটা বিজারণ বিক্রিয়া হলো। তো সব কিছু সমতা হয়ে গেছে দুই পাশে, এই পাশ সমান হয়েছে, এই পাশ সমান হয়েছে। এখন আমরা যে এই দুটো যোগ করে জারণ বিজারণ বিক্রিয়া একসাথে করব, সেক্ষেত্রে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন সমান সমান করতে হবে। তাছাড়া তখন যোগ করলে ইলেকট্রন কেটে যাবে। তখন আমরা এই সমীকরণকে, এই যে এই বিক্রিয়াটাকে 5 দিয়ে গুণ দিয়ে দেবো। 5 দিয়ে গুণ দিলে আমরা এরকম পাবো 5, 5, 5। এরপরে জারণোদ্ধ বিক্রিয়া এবং বিজারণোদ্ধ বিক্রিয়া যোগ করে নিব। যোগ করলে আমরা কি পাই দেখি, 5টি ফেরাস, ইলেকট্রন কেটে যাবে, এটা কেটে যাবে। পারম্যাঙ্গানেট 1টি, প্রোটন 8টি, ডান পাশে 5টি ফেরিক, 5টি ফেরিক। ম্যাঙ্গানিজ 1টি, ম্যাঙ্গানিজ 2 প্লাস 4 অণু পাই। তো এইটা যোগ করলে আমরা এইটা পাচ্ছি, অর্থাৎ জারণোদ্ধ বিক্রিয়া বিজারণোদ্ধ বিক্রিয়া যোগ করলে জারণ বিজারণ বিক্রিয়া পাচ্ছি। তবে এইটা কিন্তু আয়নিক ফর্মে, এটা আয়নিক ফর্মে, এটা আয়নিক ফর্মে, এটাও আয়নিক ফর্মে। আণবিক ফর্মে আমরা পরবর্তীতে রূপান্তরিত করব। তো যোগ করলে আমরা পারলাম এটা। এরপর আমরা উপযুক্ত দর্শকায়ন সংযুক্ত করব। উপযুক্ত দর্শকায়ন সংযুক্ত করব। দর্শকায়ন কোনগুলো? যেগুলো আয়নের জারণ মানে কোনো পরিবর্তন হয় না। বিক্রিয়াকালে যে সকল আয়নের জারণ মানে কোনো পরিবর্তন হবে না, সেগুলোই দর্শক আয়ন। তো এই ক্ষেত্রে আমরা যে প্রথমে যে বিক্রিয়াটা নিয়েছিলাম, সেখানে সালফেট আয়ন ছিল। তো সেক্ষেত্রে আমরা ফেরাস সালফেট লিখতে পারবো, 5 ফেরাস সালফেট। প্লাস ছিল পটাশিয়াম পারম্যাঙ্গানেট, প্রথম বিক্রিয়াতে ছিল, একটু খেয়াল করে দেখো। তাহলে আমরা লিখতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট। প্লাস প্রোটন হাইড্রোজেন আয়ন, এটি সালফিউরিক অ্যাসিডে ছিল। তাহলে আমরা লিখব সালফিউরিক অ্যাসিড, 4H2SO4। 4 2 8টি প্রোটন, আর সালফেট দর্শকায়ন, পটাশিয়াম দর্শকায়ন, সালফেট দর্শকায়ন, দর্শকায়ন, ঠিক আছে। এবার আমরা ডান পাশে লিখব
ডান পাশটা ফেরিক আছে না, তাহলে এটা হবে কি ফেরিক সালফেট। প্রথমে যে বিক্রিয়াটা নিয়েছে সেখানে ফেরিক সালফেট ছিল, এন্ড ফেরিক কয়টি? 5টি। তাহলে এখানে যদি আমি 5 দিই তাহলে কিন্তু 5 × 10টি ফেরিক হয়ে যায়। তাহলে আমরা এখানে 2 দিলেই কিন্তু সেই 5টি ফেরিক হয়ে গেল। আর সালফেট ইচ্ছে মতো আমার প্রয়োজন মতো নেব 10 গ্রাম। 5 × 10টি ফেরিক, তার অর্ধেক 5টি ফেরিক, তাহলে 5টি ফেরিক মিলে গেছে। এরপর আসলো ম্যাঙ্গানাস। ম্যাঙ্গানাস বা ম্যাঙ্গানিজ 2 বলি আমরা এটাকে, ম্যাঙ্গানাস সালফেট। ম্যাঙ্গানাস সালফেট। এরপরে লিখব পানি। এখন একটা বিষয় আমরা খেয়াল করতে পারি, এখানে যে পটাশিয়াম নিয়েছি দর্শক আয়ন, এই পটাশিয়াম কিন্তু ডান পাশে নেই। সেক্ষেত্রে আমরা এই পটাশিয়ামটা এখানে লিখে নিব। এখন পটাশিয়াম তো একা থাকবে না, একটা দর্শক আয়ন যেমন সালফেটের সাথে থাকবে, পটাশিয়াম সালফেট। বিক্রিয়াতে পটাশিয়াম সালফেট ছিল। তো এখানে পটাশিয়াম একটি নিয়েছি, কিন্তু ডান পাশে আবার 2টি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে হাফ লিখে দিই তাহলে কিন্তু একটি পটাশিয়াম হয়ে যাবে। ঠিক আছে না? একটি পটাশিয়াম, এখানে একটি পটাশিয়াম। এখন পরমাণুর সংখ্যা সবগুলো মিলে গিয়েছে। তো আমরা সাধারণত এই বিক্রিয়াটা, এই যে সমীকরণটা লিখলাম, এইটা সরল সমীকরণ লিখি, ফ্র্যাকশন থাকে না, হাফ ফ্র্যাকশন থাকবে না, 5/2 ফ্র্যাকশন থাকবে না। তো সরল করার জন্য কী করতে হবে আমাকে? 2 দিয়ে গুণ দিতে হবে। 2 দিয়ে গুণ দিলে এই 2গুলো আর থাকবে না। তো আমরা এখানে করতে পারি, এখানে 5 2 দিয়ে গুণ দিলে হবে 10, 2 দিয়ে গুণ দিলে হবে 2, 2 দিয়ে গুণ দিলে হবে 8, 2 দিয়ে গুণ দিলে হবে 5, 2 দিয়ে গুণ দিলে হবে এবং এটা, এবং এইটাকে এটা থাকবে না, অর্থাৎ 2 দিয়ে গুণ দিলাম প্রত্যেকটাকে। এখন আমরা সমতাকৃত সমীকরণ পেয়ে গেলাম। এইটা কিন্তু আয়নিক ফর্ম, সরি এটা আণবিক ফর্ম। আগেগুলো ছিল আয়নিক ফর্ম, এখন আণবিক ফর্মে লেখা হলো। 10 ফেরাস সালফেট, 2 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 8 সালফিউরিক অ্যাসিড, 5 ফেরিক সালফেট, 2 ম্যাঙ্গানাস সালফেট, 8 পানি, পটাশিয়াম সালফেট। যদিও সুন্দর লাগার জন্য আমরা পানিটাকে পরে লিখতে পারি, পটাশিয়াম সালফেটটাকে আগে লিখতে পারি, তবে যেহেতু সিস্টেম মতো পটাশিয়াম সালফেট পরে আসছে তাই লিখছি। তবে সুন্দর লাগার জন্য পটাশিয়াম সালফেটটা আগে লেখা ভালো, পানিটা পরে থাকা ভালো। তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এই ডান পাশে বাম পাশে প্রত্যেকটা পরমাণু বা যৌগমূলক বা আয়ন সবগুলো সমান হয়েছে। যেমন এখানে 10টি আয়রন, সালফেট 10, 8 18, 3 5 15, 16 17 18 মিলে গিয়েছে। পটাশিয়াম 2টি মিলে গিয়েছে, ম্যাঙ্গানিজ 2টি মিলে গিয়েছে। এরকম অক্সিজেন 4 × 8টি অক্সিজেন, হাইড্রোজেন 8 × 16টি হাইড্রোজেন, সব মিলে গেছে। তো এইভাবে আমরা বিক্রিয়া নিয়ে, উদাহরণ নিয়ে একটার পর একটা এটা সলভ করতে পারি, খুব সহজেই আমরা এইভাবে সমতা করতে পারি। তো আমরা এই পুরো বিক্রিয়াটাকে আণবিক ফর্মে লিখলাম, তাই না? এটাকে আমরা কিন্তু আয়নিক ফর্মে লিখতে পারি। সেটা কীভাবে? তো আশা করি রিঅ্যাকশনটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। তবে ওই বিক্রিয়াটাকে তো আমরা আয়নিক ফর্মে লিখি পুরোটা, এইভাবে লিখতে পারি। ফেরাস আয়ন, পারম্যাঙ্গানেট আয়ন, প্রোটন, ফেরিক আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন, পানিটা আসলে কমন বিষয়, এটা প্রয়োজনে লিখবো, প্রয়োজন না হলে লিখবো না, এটা কমন বিষয় চলে আসবে। তো এইভাবে আমরা আয়নিক ফর্মে লিখতে পারি। লক্ষ্য করে দেখো এখানে কোনো দর্শক আয়ন কিন্তু সংযুক্ত করি নাই, দর্শক আয়ন ছাড়া, এটাকে বলা আয়নিক ফর্মে লেখা। তো প্রশ্ন অনেক সময় আয়নিক ফর্মে দেওয়া থাকে, আবার আণবিক ফর্মে দেওয়া থাকে। তো আমরা সবগুলোই প্র্যাকটিস করে রাখবো, এগুলো খেয়াল করে। তো আজ এ পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার লেকচার শেষ করছি। আল্লাহ হাফেজ।